বেপরোয়া পুলিশের গাড়ি, গাড়ির ধাক্কায় মৃত এক, উত্তেজিত জনতা, গাড়ি ভাঙচুর। রামগঞ্জ হাসপাতালে পুলিশের সাথে জনতার ধস্তাধস্তি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার 12টার সময় সুজালি গ্রাম পঞ্চায়েতের সামনে পুলিশের একটি গাড়ি দাঁড় করানো ছিল। গাড়িতেই চাবি রেখে পুলিশের গাড়ির চালক চা খেতে যায়। সেই সময় গাড়িতে থাকা এক পুলিশ কর্মী গাড়ি স্টার্ট করলে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সজোরে এক ব্যক্তিকে ধাক্কা মারলে এক ব্যক্তি গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে রামগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। কিছুক্ষণ পর হাসপাতালের কর্মরত চিকিৎসকরা সেই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় হাসপাতাল চত্বরে পুলিশের সাথে উত্তেজিত জনতার খণ্ডযুদ্ধ বাধে। চলে পুলিশের সাথে ধস্তাধস্তি। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ইসলামপুর থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সোহরাব হোসেন, বয়স 42 বছর, বাড়ি সুজালি গ্রাম পঞ্চায়েতের ঢুলিগাঁও এলাকায়। পুলিশ মৃতদেহকে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। একটা পুলিশের কনস্টেবল পুলিশের গাড়ি এখানে চালাতে গিয়ে মহামান্তে একটা দুর্ঘটনা ঘটিয়ে দিয়েছে। তাতে একজন ব্যক্তি এখানকার খুব গুরুত্বপূর্ণ, এখনও পর্যন্ত সিরিয়াস, কেউ বলছে মারা গেছে, কেউ বলছে যায়নি। আমরা হসপিটালে পাঠিয়েছি তদন্ত করে, যেটা বাস্তব সেটা নিয়ে এলাকা যেন শান্তি থাকে। যারা দোষীকার উচিত যেন তারা পরিবার, যাদের আজকে পরিবারের ব্যক্তিকে লেগেছে, তারা যেন সঠিক বিচার পায়, এটা আমরা দেখছি। এবং পুলিশ প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, যারা গাড়ি ড্রাইভিং করতে জানে না, যাদের লাইসেন্স নাই, তাদের যেন আগামী দিনে এই ভুলটা না করে, এলাকা যেন শান্তি থাকে, এটা সবার কাছে অনুরোধ। কার গাড়ির সাথে লাগছিল? পুলিশের গাড়ির সঙ্গে। যাকে লাগছে তিনি কোন গাড়িতে ছিলেন? না, উনি তো এমনি বসেছিলেন, বসে থাকা এই অবস্থায়। পুলিশের গাড়িতে যে ছিল, যে তিনি ড্রাইভার ছিলেন না? না, মনে হয় প্রাপ্ত ড্রাইভার নয় তিনি। এই যে অনিয়ম ভাবে গাড়ি চালাচ্ছে পুলিশে, তাহলে কি বলবেন? এটা পুলিশের ভুল। তবে আগে পুলিশ কর্তাদের কাছে আমার অনুরোধ, আপনারা সঠিকভাবে যারা ড্রাইভার, তাদের লাইসেন্সধারী, ট্রেনিংধারী, তাদের গাড়ি দেন। ছোটো মোটো ওই সিভিক পুলিশ কনস্টেবলদের যেন আগামী দিনে এই কাজটা দিয়ে না করায়, এটা আমার অনুরোধ। আপনার এসপির কাছে অভিযোগ করবেন? পরিবারের সঙ্গে আগে বসি, ব্যাপারটা কী হয়েছে তার দেখি। আইসির কাছে আমরা নলেজে দিয়েছি, জাহাঙ্গীরবাবু এটা দেখছে। তারপরে উত্তর কর্তৃপক্ষ আমাদের দলগত হিসাবে জানানো হয়েছে। তার পরিবারের পাশে যেন পুলিশ এবং আমাদের জনপ্রতিনিধিরা যাই আজকে গুরুতরভাবে আহত হয়েছে বা যে কোনো, তাদের পাশে যেন দাঁড়াই পুলিশ এবং সাধারণ জনপ্রতিনিধিরা। এখানে সকালে একটা অ্যাক্সিডেন্ট হলো, আধা ঘন্টা আগে আমি বাইরে ছিলাম, এখন আসলাম। আমি মোটামুটি 15-20 মিনিট হয়ে গেল। বলতে যে গাড়িটা একটা পুলিশের গাড়ি ছিল, পুলিশের গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখেন, এগুলা পুলিশ হোক চা পাবলিক হোক, সবারই জন্য যে কানুন ধারা যেগুলো আছে সবার জন্য সমান হবে। পুলিশ হলে কি পুলিশের জন্য ছুট আছে, সেটা কোনো এরকম ব্যাপার নয়। যা অ্যাকশন হবে, আমি এখন বর্তমানে আমি এসপি সাহেবের দেখেন, পুলিশের গাড়িটা দাঁড়িয়েছিল, নতুন ছেলে মনে হয় যে গাড়িতে চাপে একেবারে পুরা ঢুলিগাঁও মোড়টাতে 3-4 রাউন্ডটা মেরেছে, ওই গাড়িটা সামলাতে পারেনি। এসকেলেটারের পাটা ছিল, কিন্তু ব্রেক ট্রেক এ সম্বন্ধে গাড়ি চালাতে ও জানেনি, সেই জন্য এই ঘটনাটা হয়েছে। পুলিশ আছে, এখন পুলিশ দেখছে, বড়বাবু রামগঞ্জ থেকে এসছে। কিন্তু পুলিশের গাড়ি হোক চা পাবলিকের গাড়ি হোক, ব্যাপার হলো সবার জন্য একই কানুন, একই যেন অ্যাকশন হয়। আমি এসপি সাহেবের উপর আর বড়বাবু আইসি সাহেবের উপর নিবেদন করব, যে কেউ হোক যেরকম আম পাবলিকের জন্য অ্যাকশন হয়, সেটাও যেন এই পুলিশ বা যেই অ্যাক্সিডেন্টটা করেছে তার বিরুদ্ধে সেই লিগাল অ্যাকশন যেন হয়। কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি হয়েছে, একজন মানুষের তো এখন সিরিয়াসই আছে, উনাকে রেফার করা হলো মনে হয়, যেটুকু শুনতে পারলাম, কিন্তু ক্ষতি অনেক হয়েছে মানুষটার। কি নাম যে সিরিয়াস আছে? সোহরাব হোসেন নাম, ঢুলিগাঁয়ে বাড়ি ওনার। এখন কি জানো? না, পুলিশের যেহেতু পুলিশের গাড়ি, এখন তো আমাদের ক্ষেত্রে ভালো হলো যে পুলিশ যেহেতু এটা করেছে, তো এখন পুলিশ জবাব দিবে। যেরকম পাবলিশের সঙ্গে ব্যবহার করে যেন ওই যে অ্যাক্সিডেন্ট করেছে যে পুলিশ, ওনার সঙ্গে সেই ব্যবহারটা যেন হয়। যে গাড়ি চালাচ্ছিল তিনি কি আদৌ ড্রাইভার ছিল? না, এখন বলতে পারছি না। ড্রাইভার হলে তো কন্ট্রোল করতো। একটা গাড়ি দাঁড়িয়েছিল, সেখানে চাপে ও স্টার্ট করে এরকম ধরনের ঘটনা করলো, সে পুলিশ তদন্ত করুক। এই যে পুলিশের গাড়িতে
অবৈধ হলে আমি তো এখনো দেখিনি, ব্যাপার হলো অবৈধ হোক যা বৈধ হোক, ব্যাপার হলো যেরকম আম পাবলিকের সঙ্গে ব্যবহার হয়, আমি আশা করব এখানকার রামগঞ্জের বড়বাবু এবং আইসি এবং এসপি সাহেবের কাছে অনুরোধ করে যেন আমরা এর সঠিক বিচারটা যেন আমরা পাই। আমার দোকানের সামনে অনেক মানুষ বসেছিল সামনে, তো হঠাৎ করে দেখতে পাই পশ্চিম দিক থেকে পুলিশের ভ্যান আসলো একটা। তো পুলিশের ভ্যানটা দেখি যে মানে অন কন্ট্রোল, এদিক ওদিক যাই, এখন টার্নিং নিলে আবার কী করবে, একটা সামনে লোক ছিল, লোকটা বাঁচার জন্য আমার ঘরের পাশে দাঁড়ালো, সেখানে গিয়ে লোকটাকে মানে লাগিয়ে দিয়েছে। লোকটা কি করছিল? লোকটা মানে বাঁচার জন্য মানে ঘরের পাশে দাঁড়াইছিল, লোকটাকে নিয়ে বসেছিল কি? বসেছিল, দাঁড়াইছিল ওখানে। গাড়িটা কোন দিক থেকে আসছে? পশ্চিম দিক থেকে আসছিল, কিসের গাড়ি ছিল? পুলিশের ভ্যান ছিল। কয়জন ছিল পুলিশ? পুলিশ ওই একাই ছিল। একাই ছিল? হ্যাঁ গাড়িটার নাম্বার জানা আছে? হ্যাঁ অবশ্যই আছে, নাম্বারটা মনে নাই। এখন যাকে লাগছে ও কেমন আছে? ও শোনা আছে মানে হসপিটালে আছে, অবস্থা ভালো নাই, দেখা যাক কি হয়। এখন কি চাই? এখন কি চাই, পুলিশ তো করেছে অ্যাক্সিডেন্ট, এখন বিচার চাই আমরা সবাই মিলে। আমরা আগ্রহ করি যে বিচার হোক, যে হাতে ফাঁসলা হোক, এখনো মানুষ এটা চাইছে এখানে। আপনার নাম? এমডি আলম, কোন এলাকা এটা? ঢুলিগাঁও।